দেশ একটা গণতান্ত্রিক দেশ, অধিকার আছে যে কেউ দাঁড়াইতে পারবা এবং যে কেউ নির্বাচন করতে পারবা, ওটাও যোগ্যতা। দাঁড়ানির অধিকার যারা আছে, বুটোর অধিকারও আছে। আমার লিয়ে বিভিন্ন জায়গাত বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে যে পোস্টার ফেস্টুন এগুলা লাগাইল। আমার কিছু মায়ার ভালোবাসার মানুষ এবং আত্মীয় স্বজন এরা মিলিয়ে এই চিন্তাটার হচ্ছেন যে যারা বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যে এইরকম কিছু চিন্তা করার দরকার। এর মূল কারণটা হইল আমরা পরিবর্তন লইয়া কাজ করি, আমরা ব্যতিক্রম কিছু লইয়া কাজ করি। তো এই ক্ষেত্রে নির্বাচন করতে হইলে জনগণের ইচ্ছার পাশাপাশি নিজের একটা ইচ্ছা থাকতে হয়। আর আমরা কিন্তু স্বপ্ন বুনি সমাজ পরিবর্তনের, এই স্বপ্নর সাথে যে আমরা বদলাইয়া দেওয়ার বদলানির বিভিন্ন পরিকল্পনা সমাধান দেখাই। এই সমাধান দেখাইতে গেলে আপনি শুধুমাত্র একটা কবিতা আছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুতরাং আমরা যে পরিকল্পনা দেখাই এটা কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, কাজের মধ্যে সীমাবদ্ধ, মানে এইটার সরিয়ে দিতে হইলে আমরা এইটার মানে একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার দরকার। যে পরিকল্পনা বাস্তবায়ন করতে হইলে সময় দরকার এবং এটা নির্দিষ্ট একটা পরিকল্পনা দরকার। এর লাগে অনেকে মনে করা যে মুরাদ হয়তো সিটি কর্পোরেশনে গেলে অনেক পরিবর্তনের কিছু হইতে পারে। বিশেষ করে আমরা গড়র মা বই নহলে এটা বেশি আশা করেন যে আমরা বাচ্চা কাচ্চা লইয়া হতাশ, যুবক লইয়া হতাশ, বালা একটা উদ্যোগ গ্রহণ করলে এই উদ্যোগে গ্রামের মানুষের সারা দেয় না। আজকে একটা ঘটনা আমার সামনে আইছে যে হাঁসর একটা খামার করছে একটা ইয়ং ফুয়া, তো সে আবার এগুলার সব বিষ দিয়া মারি লিছে। আবার যে এই একটা কষ্ট, এই কষ্ট থেকে যখন কোনো যুবক যাইতে চায় লিবিয়া হইয়া ইতালি বা কোনো দেশে যে ইউরোপ যাইতে চায় তখন ফটো মারা যায়, তারা আসলে বাধ্য হইয়া হিংসা সহ্য করতে না পারিয়া দেশ ছাড়ে। তো আমরা এই যুবকদের লইয়া চিন্তা করি বিদায় যুব সমাজে এবং আমরা প্রত্যেকটা পরিবারে আমরা এই বিষয়ে মনে করেন যে মুরাদে ব্যতিক্রম কিছু তৈরি করতে পারবো। নগরীয় পরিকল্পনা ইতিমধ্যে আমি আমার বিভিন্ন কাজের মাধ্যমে দেখাইছি যে গতানুগতিক দ্বারা থেকে আমরা একটু বাইরে আওয়া লাগবো। যেমন আজকে দেখলাম যে হকার সমস্যা, হকারের এরা খান্দাখাটি হররা পৃথিবীর অন্যান্য দেশও হকার, মানে আমরা দেশও প্রায় 60% মানুষে হকার নির্ভর, অর্থাৎ আমরা হকার থেকে বাজার সদায় করিয়া লইয়া যাই মধ্যবিত্ত হিসাবে। সুতরাং এরা সমস্যারে স্থায়ীভাবে সমাধান করা খুবই জরুরি আছে। 2001 সালে সিটি কর্পোরেশন স্থাপিত হয়েছে, কিন্তু হকারে এই আমরার খালি বিল্ডিং উঠের, কিন্তু হকার হলো লাগি স্থায়ী কোনো পরিকল্পনা হয়েছে না। স্থায়ী পরিকল্পনা হইলে যেমন বাধ্য হইব মানুষিনে যাইতে, আমরা মাদক বিরোধী কনসার্ট করি, মাদক বিরোধী সচেতনতা করি, বিভিন্ন সচেতন ইভেন্ট করি, কিন্তু হকার মার্কেটও যাওয়া লইয়া উদ্বুদ্ধ করতে হইলে জনগণ না গেলে হকার হতাশ থাকবো, হকারে ব্যবসায়ী যারা হতাশ থাকবা। তো এরা সচেতনতা বৃদ্ধি করা যে আপনারা হকার আইতে হইলে সহজ কিলা, আমরা হকারও যাইতে হইলে যে সিটি মার্কেটের ভিতরে ইয়ে হকারে যাওয়া লাগে বা কুদুতুলার ভিতরে। আমি ফয়লাও দেখছি সিটি মার্কেটেরও বিশাল একটা এই কিতা হয় উষা জায়গা, ড্রেনটা কি রাস্তা নিছা। আমি গতদিন ঈদের সময় গেছিলাম, আমি গেছি হঠাৎ দিকে আমি ঠেলা মারি আটকাইছি এক ব্যান গাড়ি মাল লই উল্টে পড়ে গেছে, অর্থাৎ যাওয়ার আগেও বাধা দেওয়া, আবার হকারণও যাও। সুতরাং আমরা মনে করি যে স্থায়ী সমাধান হইতে হইলে পরিকল্পনা নেওয়া লাগবো। আর পরিকল্পনার বিষয় মুখে হইল হইতো না, পরিকল্পনা হইল এটা এই গবেষণার বিষয়, এটা আমরা আলাদা একটা পরিকল্পনা গ্রহণ করলাম। ব্যতিক্রম পরিকল্পনা কিন্তু সময়ে জবাব দেয়। আমরা এই সময়ে নিয়ে সুন্দর জবাব দিমু, যাতে মানুষের আমরা প্রতি যুবকদের প্রতি যে বিশ্বাস আছে, ক্রিয়েটিভিটির প্রতি মানুষের আলাদা একটা মূল্যায়ন আছে, এই যথাযথ মূল্যায়ন আমরা ইনশাল্লাহ দিমু, সময়েও এর জবাব দিব ইনশাল্লাহ।